নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ রবিবার, সকালবেলা উঠে একটু কাজকর্ম সেরে নিয়েছি। আর কর্তামশাই যেহেতু আজকে বাড়িতে নেই, বেরিয়ে গেছে, তার জন্য কিন্তু আমাকেই দোকান বাজার করতে হয়েছে। তাই দোকান বাজারগুলো করে নিয়েছি, এবার বাকি কিছু কাজ করবো। বাজার দোকান হয়ে গেছে। এই যে শাক হচ্ছে আমাদের বাড়িতে রেগুলার লাগে, এই যে কলমি শাক। আর তোমরা কি জানো এই শাকটার নাম কি? যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাকটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, তবে বেশি পাইনি, আমি অল্পই পেয়েছি, মানে এক আটি এটাই নিয়ে এসেছি। এটা আমার ভীষণ পছন্দের শাক। আর এ পাশে হচ্ছে সবজির মধ্যে এই সমস্ত সবজিগুলো নিয়েছি: কাঁকরোল, উচ্ছে, ধনেপাতা, বরবটি, ডাঁটা, বেগুন, কাঁচকলা। কালকে শুক্তো বানাবো, তার জন্য এই সমস্ত করা আছে। আর মোটামুটি চেষ্টা করি, যেহেতু সারা সপ্তাহে বাইরে কাজে বেরোতে লাগে আমাকে, যার জন্য কিন্তু আমি আদা রসুনটাকে ছাড়িয়ে পেস্ট করে রাখি সারা সপ্তাহের জন্য। সাধারণত আমি রান্নার ভিডিওগুলোই শেয়ার করি, তবে রান্নার মধ্যে তো এগুলোও পড়ে, সবজিটা, তার জন্যই একটু এগুলো সমস্ত তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর আজকে ছুটির দিন, কী কী করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, বাকি নিশ্চয়ই কিছু একটা রেসিপিও তোমাদেরকে দেখ। আর এই যে আজকে আজকে রবিবার, ছুটির দিন, এসে গেছে ছুঁচো আমাদের ননি। এবার আজকে এখন দেখো না, সুটেড বুটেড পারফিউম মেখে চলে এসছে। এইবার এখন সে পিপির বাড়িতে আছে, এই যে বসে বসে এখন টিভি দেখছে। ঠিক আছে, তুই টিভি দেখ তাহলে। হ্যাঁ, খেয়ে এসছিস? টিফিন খেয়েছিস না খাবি? কি খেয়েছিস টিফিনে আজকে রবিবার? ব্যাস ভুলে গেছে কি খেয়েছে টিভি দেখতে দেখতে। ঠিক আছে, চলো বন্ধুরা, বাকিটা আবার আসছি একটু পরে। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটা ম্যারিনেশন হবে, এটা বাটার চিকেন হবে, এটা রাত্রের জন্য। আছে পাবদাগুলো দেখো, বেশ বড় বড় পাবদা পেয়েছি। এই যে পাবদাগুলো কিন্তু বেশ বড়। এই পাবদা দিয়ে সর্ষে পোস্ত পাবদা হবে। আর চিংড়ি মাছ আছে, এটা চিংড়ি মাছের একটা চটজলদি মালাইকারি হবে। তবে এই চটজলদি চিংড়ি মাছের মালাইকারিটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হতে, আর তেলটা গরমও হয়ে গেছে। আর তোমরা দেখেইছো যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি, সেটাকেই কিন্তু এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু এটাকে আমরা বেশি ভাজবো না। তোমরা সকলেই জানো যে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে লাগে না, বেশি ভাজলে কিন্তু ওটা শক্ত হয়ে যায়। যাই হোক, চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে আমি তুলে নেব। আর এই চিংড়ি মাছের চটজলদি মালাইকারিটা কিন্তু খুব কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর এটা ছিল আজকে ছেলের আবদার। সমস্ত জিনিস কিনে আনার পর বলেছে যে চিংড়ি মাছের মালাইকারি করব, তা বাড়িতে নারকেল নেই, তা কিভাবে করব। যাই হোক, চটজলদি করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, আর দিলাম একটু গোটা জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর এখন গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকেই বেটে রেখেছিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু পোস্ত, এইটা আমি বেটে রেখেছিলাম একসঙ্গে। যেহেতু চটজলদি বললাম, ওই জন্যেই একসঙ্গে বেটে নিয়েছি। আর ওটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা। আদাটা একটু বেশি, রসুনটা একটু কম। এবার আমি এটাকে মাঝারি আঁচে খুব ভালো করে সময় নিয়ে কিন্তু এটা কষাবো। মোটামুটি কষানোটা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাটা দিলাম শুধু কিন্তু কালারের জন্য, সামান্য একটু, এটা বেশি নয়। বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে, আর মালাইকারি যেহেতু ঝালটা কিন্তু মোটেই ভালো লাগে না। দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু এটা তেলও উঠে আসছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলো, কেন অনেক কষ্ট করে এগুলো বানাচ্ছি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মশলা কষানো হয়ে গেছিলো, চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার যেটা আমি দেবো মালাইকারি কিন্তু নারকেলের দুধ ছিল না, নারকেল ছিল না, তার জন্য আমি কিন্তু আমুল দুধ কিন্তু আমুল স্প্রে, এটাকে কিন্তু গুলে নিয়েছি, দিয়ে কিন্তু আমুল স্প্রে দিয়ে দিলাম। তোমরা কিন্তু একবার এইভাবে আমুল স্প্রে দিয়ে মালাইকারি বানিয়ে দেখো, সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো হয়। আর অবশ্যই আমাকে জানাবে এইভাবে মালাইকারি বানানোর পর তার স্বাদ কেমন হয়েছে, আর বাড়ির লোকে কেমন বললো এটা খেতে। আর দিয়ে দিলাম
চিনি, তবে এক্ষেত্রে চিনিটা আমি একটু কম দেবো, কেন আমুল স্প্রে কিন্তু একটু খুব মিষ্টি হয়। যাই হোক, তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম মতো দেবে। আর দেখো এটা কিন্তু ফুটে ঘনও হয়ে এসছে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। রবিবারের বাজারে গরম গরম ভাত, চিংড়ি মাছের মালাইকারি, বাহ, এটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর ওপরে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো, আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, হয়ে গেল আমার চটজলদি মালাইকারি। আমি কিন্তু শুধু আগে রেসিপিগুলো শেয়ার করতাম তোমাদের, এখন কিন্তু একটু অন্যরকমভাবে ভিডিওগুলো দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার আরও আগ্রহ থাকবে নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। যদি খারাপ লাগে সেটাও বলবে। আর রবিবার যেহেতু, তাহলে তো একটু ঘুরতে যেতেই হয়, তার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু সাজগোজ করে নিচ্ছি একটু বেরোবো বলে। আর যাচ্ছি কোথায় সেটা অবশ্যই পরে জানাবো। তা কিছু জিনিস কিনতে যাচ্ছি, সেটা কিনে নিয়ে আসে নিশ্চয়ই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আজকের মতো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।